এবার মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে, না আমাদের কত হিম্মত আছে, সামনাসামনি হলেই প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন রিজাইন করতে, আমি রিজাইন করতে রাজি আছি, কিন্তু অন্যায় কোনো মতে মেনে নিতে পারি না। কত গুলি আছে, না আমাদের কতটা হিম্মত আছে সেটা দেখাবো। দল যদি আমাকে বহিষ্কার করে আমি মেনে নিতে রাজি, দল যদি আমাকে সাসপেন্ড করে মেনে নিতে রাজি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে তুমি রিজাইন করো আমি রিজাইন করতে রাজি, কিন্তু অন্যায় মানব না। আর মুর্শিদাবাদের মুসলিমদেরকে খরিদ করা, এখানকার এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিমদের হয়ে মুসলিম সমাজকে কুলসিত করছে, সেই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকেও আগামী দিনে আমি ধরব। যারা মুসলিম সমাজের বেশ পড়ে দাড়িয়া টুপি মাথায় দিয়ে ২৫০০ টাকা পাওয়ার লালসে যারা এখানে এদের এই সরকারের সঙ্গে চামচাগিরি করছে, তাদের বিরুদ্ধেও সমাজে আগামী দিনে জিহাদ হবে। কি করে এখানে মুসলিম সমাজকে এইভাবে অসম্মান করা হচ্ছে? ৭২ ঘন্টার মধ্যে শাউনি সিংহ রায়কে যদি না অপসারণ করা হয়, তাহলে এই তৃণমূলের পার্টি অফিস ঘেরাও হবে। আমাদের নেতৃত্বে আমরা ঘেরাও করব ওই শাউনি সিংহ রায়কে অপসারণ করার দাবিতে। তারপরেও যদি শাউনি সিংহ রায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে থাকবে, আমরা কি করব তার ইঙ্গিতের কোনো প্রশ্ন নাই। পরবর্তী সিদ্ধান্ত ৭২ ঘন্টার পরে জানাবো। মুখ্যমন্ত্রীকে কোনো চ্যালেঞ্জ করিনি, মুখ্যমন্ত্রী তো দল চালায় না, মুখ্যমন্ত্রীর সহকর্মী আমি মুখ্যমন্ত্রীকে যেদিন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার জন্য লিডার অফ দ্য, সেদিন তিনি নন্দীগ্রামে হেরেছিলেন। আমরা যারা ২১৩টা জিতেছিলাম তারা ওনাকে রাজ্যপালের কাছে শপথ নেওয়ার জন্য দলনেত্রী নির্বাচিত করার জন্য আমার সিগনেচার আছে। শাউনি সিংহ রায়ের সেখানে সিগনেচার নাই। তাহলে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে প্রয়োজন না শাউনি সিংহ রায়কে প্রয়োজন, সেটা মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই। এর আগেও তো শাউনি সিংহের বিরুদ্ধে কোনো পরোয়া করি না ওসবের। হুমায়ুন কবিরের ট্র্যাক রেকর্ড দেখতে হবে আপনাকে। হুমায়ুন কবির স্বেচ্ছায় 18 মাসের মাথায় এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আস্থা রেখে আমি বিধায়ক পদটাকে তুচ্ছ করেছিলাম। দল যদি আমাকে বহিষ্কার করে আমি মেনে নিতে রাজি, দল যদি আমাকে সাসপেন্ড করে মেনে নিতে রাজি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে তুমি রিজাইন করো আমি রিজাইন করতে রাজি, মানব না। আমি অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন করেছি। 61 বছর বয়সে যতদিন উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার মানুষের ন্যায্য অধিকার, ফিনান্সিয়াল উন্নয়ন, তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের স্বাস্থ্যনীতিকে ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, তাদের শিক্ষাতে ভালো করে ন্যায্য অধিকার পাওয়া, এটাই আমাদের দাবি। এই মুর্শিদাবাদকে দীর্ঘদিন লর্ড ক্লাইভরা চুষে খেয়েছিল। 1757 খ্রিস্টাব্দে তারপরে কি হয়েছিল আপনারা সবাই সেই ইতিহাস জানেন। আমি বলছি আবার মুর্শিদাবাদে মা মাটি মানুষের নেত্রী অন্ধ ধৃতরাষ্ট্রের মতো এখানে যে আচরণ করছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে, আমি বলছি আগামী দিনে এই শাউনি সিংহ রায়কে সরাতে হবে 72 ঘন্টার মধ্যে, এবং নিয়ামত হাজিকে সভাপতি করতে হবে, অপূর্ব সরকারকে সরাতে হবে, অশোক দাসকে চেয়ারম্যান করতে হবে, তবেই তৃণমূলে থাকবো। নাহলে তৃণমূলে থাকবো কিনা আগামী দিনে আমি সিদ্ধান্ত নেব আমার সহকর্মীদের নিয়ে। আমি পরিষ্কার বলে দিই। কেন নিচ্ছে না সেটা রাজ্য নেতৃত্বকে প্রশ্ন করুন, আমি কি করে বলবো? আমি তো আমার বক্তব্য বলে দিলাম যে শাউনি সিংহ রায়কে অপসারণ করতে হবে, সেই জায়গাতে নিয়ামত শেখকে বসাতে হবে, অপূর্ব সরকারকে সরাতে হবে, এই জেলা ম্যাচ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই জেলার রাজনীতির এজেন্ডা। দীর্ঘদিন ধরে অশোক দাসের মতো লোক ফাউন্ডেশন মেম্বার, 98 সাল থেকে মেম্বার। এই জেলায় যখন 4% ভোট ছিল তখন অশোক দাসকে সভাপতি করে রেখেছিল। এই জেলায় যখন 9% ভোট ছিল তখন আমাকে জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছিল।
মোহাম্মদ আলী প্রেসিডেন্ট ছিল, সেটাকে আমি 9% থেকে 24% যখন নিয়ে গেলাম আমাদেরকে বহিষ্কার করা হলো। আবার যখন আজকে 22টা সিটের মধ্যে 20টা জিতলো, তখন যারা যোগ্য যে জিতে আছে তাদের মধ্যে কেউ নেতৃত্ব নাই, যারা হেরেছে তাকে পাওয়ার দিচ্ছে। কোন থিওরিতে কি করে এখানে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা না করে এইভাবে অন্যায়ভাবে দল চালানো হচ্ছে। দল আমাকে যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে। দল যদি মনে করে যে আমার একজন সিকিউরিটি আছে তার তুলে নেবে, কালকে তুলে নিতে পারে। আমি হুমায়ুন কবির আমার ব্যক্তিগত প্রোটেকশনে গত 7 বছর চলেছি, আবার প্রয়োজনে চলবো, আবার প্রয়োজন যদি মনে করি কোথাকার থেকে প্রোটেকশন জোগাড় করে নেব।